ইসমাইল শাহ মাজার পিটিয়ে তসতস করে লাগছে। কোনো নাফরমানি চলবে না। ইসমাইল শাহ মাজার শেষ। কারেন্ট লাগে মাজার উরুস বেদাতি চলছে, মাঘী বিজে চলে এবং ওই মহিলারা পুরুষের পায়ে সেজদা দিচ্ছে। বেদায়তি ইসমাইল শাহ মাজার বেদায়তি সম্পূর্ণ পিঠে একেবারে ফিনিশ। রোজার মাসে কোনো বেদাতি চলবে না, দেখেন তাদের আস্তানা। আরে মাজারে বেদাতি চলে, মাজার মাজার পৌরসভা চিহ্নবাদে মাজার। গায়ে পড়বে থাকবে। তিন্নগড় মাজার 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 তিন্নগড় নামতলী পৌরসভা তিন্নগড় খাজা ইসমাইল শাহ মাজার রোজার ভিতরে।
ইসমাইল শাহ মাজার। আগুন দিয়ে জ্বালাই দেওয়া হইবে, আগুন দিয়া পুরা জ্বালাই দেওয়া হইবে মাজার, পুরা মাজার জ্বালাই দেওয়া হইবে আগুন দিয়া। মাজারে কোনো স্থিতি থাকবে না। পাশে এই জামে মসজিদ, তারা বারবার বলার কারণেও বিদায়টি তারা থামাইতে আসে না, এই কারণে ঘর জ্বালাই দে। ঘরে আগুন দিয়ে জ্বালাই দিতে আসছে, ঘরে কোনো মানুষজন থাকতে পারবে না, ঘর জ্বলে যাইবে, কোনো বেদায়াতি চলবে না। বিস্তারিত ভাই মাজারে তো বেদায়াতি চলে, এটা তো বোঝেনি, বিস্তারিত বলার কিছুই নাই। মহিলারা কবরকে সেজদা দেয়, পুরুষরা কবরকে সেজদা দেয়। ঘরে আগুন লাগাই দেওয়া হয়েছে। আগুন জ্বলে বর্তমানে, ঘরের লোক বাইর করতে দাও, ওই আগুন লাগছে। ঘরের লোক বাইরে দেন। এই ঘরটার যত বিদায়টি আছে, কোনারে একটা রুম আছে, রুমটায় বসি বিদায়টি করতো। এখানে এই ঘরটাকে জ্বালাই দেওয়া হয়েছে। দেখতে পাইতেছেন ঘর জ্বালাই দেওয়া হয়েছে এবং এই পাশে মাজার, আস্থানায় আগুন জ্বালাই দেওয়া হয়েছে। আশেপাশে ঘরে যাইবে না। মানে ঘরটার ভিতরেই হতো। গাজীখালী বা আউলনগর, গোসখালী, এসব মাজারে যত টাকা অসুবিধা না হয়, ইসমাইল শাহ মাজার মাজার জ্বালাই দেওয়া হয়েছে। গ্যাসের চুলো আছে কিন্তু মধ্যে, সিলিন্ডার আছে গ্যাসের চুলো মুলো আছে এগুলা। ঘর হয়ে যাবে।
গ্যাস সিলিন্ডার আছে পিছে পিছে গ্যাস সিলিন্ডার আছে পিছে সাবধান পিছে না কেডা পিছে পিছে গ্যাস সিলিন্ডার আছে অন্য গ্যাস সিলিন্ডার আছে বেদায়িতি কবরকে সেজদা দেয় এবং নারী পুরুষ অবৈধ মেলামেশা হয় হাতে নাতে ধরার কারণেও তারা শুধরে নেই বলার পরও মসজিদ পাশে মসজিদ আছে আল্লাহর মসজিদ না লাগে শামীম ভাই এ জায়গায় ওই যে মাজারে কবরে সেজদা দিয়েছে এবং ওই যে যারা এই দায়িত্ব আছে না ওই নারী পুরুষ এক জায়গায় শোয়া দেখছে এবং তার নাম মসজিদে ধাঁধা করে জ্বলতে আছে এই তো মুজাহিদ কমিটি পিছে পিছে পৌরসভা 3 নং ওয়ার্ডের স্পেশাল মাজারে মসজিদে লাগবে না মনে হয় মসজিদে না লাগলে এই পাশেই মসজিদ মসজিদে নামাজ চলতো আর তারা ওই বসে বইয়া লিলে খেলা করে সবাই খুশি জায়গা হয়েছে আমতলী উপজেলা আমতলী পৌরসভার 3 নং ওয়ার্ড আগুন লাগানো হয়েছে লাগে নাই এলাকার মুসল্লি ধর্মপ্রাণ মুসল্লি পাশে আর একটা রুম আছে ওটাও সরাসরি 3 নং ওয়ার্ড থেকে দীর্ঘ 25 থেকে 26 বছর বিদায়তের পর আজকে ফিনিশ হলো না আলতাফ চাচা চলে গেছে আলতাফ চাচা বেহুদায় নাই আলতাফ চাচা নামাজ কালাম পরে রোজার রথায়ন এসব বিষয় তোরাই তাছাড়া এই জায়গায় তো বিদায়তি হয় যেরকম অন্যান্য যেরকম গোসখালি সে জায়গা থেকে দেখা যায় কোরআনের হাফেজও বের হয় মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে ইবতদায়ী মাদ্রাসা নুরানি মাদ্রাসা হেফজখানা আউয়াল নগর
এসব জায়গা থেকে তোমার দেখা যায় হাফেজদের হয় এবং আলেম হয়, কিন্তু আমাদের যে মাজার এ জায়গায় পাশে মসজিদ এখানে না নামাজ চলে হারা এই জায়গায় আগে মাজারে ঢোল ডম্বুরো পিঠে মানা করার পরে তারা ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস নাকি পুলিশ আসছে। লাডিলে পুলিশ আইছে। না মসজিদে লাগবে না, মসজিদের আছে না মসজিদ ওগুলো জল হয়ে গেছে, মসজিদের পাশে যে আগে লাগাই নিয়েছে মসজিদের পাশে আগে নাই দায়ী লাগছে না। মুজাহিদের লোক আছে এগুলো থানার বসছি, টিউনের সাহেব আসছে, হ্যাঁ টিউনের সাথে কথা বলছেন মুজাহিদ কমিটির সভাপতি আছেন, সেক্রেটারি এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা। তাদের একটাই দাবি, কোনো বেদায়িত্ব চলবে না। পাশে একটা মসজিদ থাকা সত্ত্বেও তারা বেদায়িত্ব করছে। মোবাইল গরম হয়ে গেছে, এখন আগুন জ্বলছে পুরো আশেপাশে বাড়িঘর, আশেপাশে বাড়িঘর এরকম নাই, অনেক দূরে। আর পাশে আছে শুধু মসজিদই, কিন্তু হ্যাঁ আল্লাহ নামে মসজিদে লাগে নাই, 2-3 দূরে আছে মসজিদ। কমিটির লোকজন সব তারা স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর বলে। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলো, তারা কিন্তু ছত্রভঙ্গ হচ্ছে না। সাইফুল এদিকে খুলে তখন ফুটকি সেলেক্ট করতে গেছে অনেক। আশেপাশে কোনো ঘরের ক্ষয়ক্ষতি হবে না ইনশাআল্লাহ। পুলিশ আসছে, তাদেরকে দূরে সরে যাওয়ার জন্য অনুরোধ করছে। আরে 3 নম্বরটা আমাকে বাবুল ভাই, 3 নম্বরটা আমাকে মাজারের সামনে, মাজার পিঠে ইটি করছে, মাজারের ভিতরে আগুন জ্বলে। হ্যাঁ আর যে পাশে মাজারে যারা না বাসার মধ্যে কোনো লোক নাই, লোক তারা দেশ সবাই বের হয়ে গেছে, বাসার ভিতরে কোনো লোক নেই। মুজাহিদ কমিটির লোকজন নারায়ে তাকবীর বলে যাইতেছে। পাশে একটা বাসা আছে অনেক দূরে, 100 ফুট দূরে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু একেবারে পাশেই ছিল মসজিদ। একটাও সববার কিচ্ছু না, ভিডিও
আরে এই দেশে ঘর জোরাল না মাদারে না লাই ভিডিও করে রাখলাম ভিডিও করতে পুলিশ সেনাবাহিনী সবাই ওসি সাহেব আসছেন এবং টিনো সাহেব এই মুই দারোগারা এবং থেকে স্কুল কে সামনে রাখি খন্ডিকা দিনই মানে চালু হয়ে গেছে এই অবস্থা লোকজন আসছে। আর একটু পরে খন্ডিকা ভিডিও করব এই কাজটা করছে ভাইয়া এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা, যারা এই বিদাতগুলো মানতে পারতেছে না, তারা এই কাজটা করছে। নির্দিষ্ট কোনো ব্যক্তি জায়গায় নাই, সবাই একসাথে এলাকার লোকজন এসে তারপরে মাজারের ভিতরে ভাঙচুর করছে। মাজারের ভিতরেও তো আগুন জ্বলতে আছে, মাজারের ভিতরে আগুন জ্বালাই দেওয়া হয়েছে। সাগর গাড়ি না বেশি, এই হোল্ড হয়ে রয়েছে, মোবাইল গরম হয়ে রয়েছে আরো বেশি। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আসতেছে না। ফায়ার সার্ভিস আসবে কেন? ফায়ার সার্ভিস আসতে গেলে কেন সব তারা থানার যে পারমিশন নেই, ফায়ার সার্ভিসে পারমিশন না হলে যায়। আরে মসজিদ করে না, মসজিদ লাগছে, মসজিদ লাগবে না। আর না মসজিদ লাগবে না, মসজিদের কুলে আগে ফুরিয়ে আইছে। এটা হচ্ছে আমতলী পৌরসভা 3 নং ওয়ার্ডে ইসমাইল শাহ মাজার। এটা বিতর্কিত কোনো সমস্যার কারণে ইসলামী আন্দোলনের লোকজন আসে, প্রথম তাদেরকে বুঝাইছে, তারপর তাদের ভিতরে কিছু আছে তারা উগ্রপন্থী, তারা বাজে কথা বলছে, এই কারণেই মূলত চড়া হয়ে তারা এই কাজটা করছে। প্রথমে তাদেরকে বোঝানো হয়েছে এসব বিদায়তি না করার জন্য। হ্যালো, আগুন লাগানো হয়েছে। আগুন দিছে এলাকার মুসল্লিরা। এই যে জামে মসজিদ আছে পাশে, ইসলামী আন্দোলনের লোক, এই জামে মসজিদ আছে, জামে মসজিদের মুসল্লিরা এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা তারা মিলে এই কাজটা করছে। নির্দিষ্ট কোনো ব্যক্তি নাই এ জায়গায়, সবাই একেবারে মাজার পন্থীবাদী যারা আছে তারাই এই কাজটা করছে। যারা মাজার পছন্দ করে না তারাই করছে। কই আরাফাত নাই না, আরাফাত নাই, গেছে, চলে গেছে। থাকলেও আছে দূরে এলাকার সব পোলাপানি তো আছে না। মসজিদের ওখান তো আগেই লাগাইছি, ওটা ঘুরিয়ে যাওয়ার এখন খারাই গেলে। হ্যাঁ, ওটা ঘুরিয়ে যাওয়ার আগে ফেরাই কর যাইয়া মুড়া মুড়া ফেরাই কর। মাজারের পাশে কোনো ঘর নাই, ঘর হইলে 100 ফুট দূরে, তাতে কোনো সমস্যা হবে না। মাজারের পাশে আছে খালি মসজিদ, প্রায় 2-3 হাত দূরে, কিন্তু আল্লাহর রহমতে মসজিদে কোনো সমস্যা হয় না। ফায়ার সার্ভিস আসতেছে, সে কিছু পাইবে না, এর আগে পুরো সব সারকার হয়ে যাবে। ফায়ার সার্ভিস আশেপাশে ফায়ার সার্ভিসে পানি দেওয়ার মতো কোনো পুকুর আমাদের আশেপাশে নাই। ওটা দিয়ে লাগাইলে তো ওটার পানি পরিষ্কার হয়ে যাবেন, সব মাছ আছে এই
তো সুবিধা লাগছে কোনা নেই সুবিধা কই দে 3 নং ওয়ার্ড আমতলী পৌরসভা अन्य डॉक्टर हमने एक तो আলু পুরা ভাই আমাদের মুড়া টুরা আছে ফেরাই এইটি আছে গরু মাংস আছে এইটি আছে বারবিকিউ হয়ে যাইবে আমি বাসায় চলে গেছেন মহসিন ভাই হ্যাঁ কারেন্ট দিবে আনে কাকুলির মতো মানুষ কিন্তু গরম ব্যাপার কাকুলির মতো মানুষ চালালো এই পথ গ্যাসের সিলিন্ডার আছে এটা পাস করে না এখন নামাইছি না নয় না একটু পর হইলে সপ্তাহ করে দিই আমারই ওইটার মধ্যে এটা ভাইয়া আমতলী পৌরসভা 3 নং বরতলা দিয়ে একটু ভিতরে হালকা একটু ভিতরে মাদানীনগর মাদ্রাসার পশ্চিম পাশ কিন্তু 25 থেকে 26 বছর তারা বিদায়িত কাজ করে কেউ বারবার বোঝানো হয়েছে তারপর বাজার যারা লোকজন ছিল তারা ছেলেদের সাথে মিসবিহেভ করছে এই কারণে তারা এই কাজটা করতে বাধ্য হয়েছে যে লাগাইছে ফায়ার সার্ভিসে যে পুকুরে লাগাইছে পুকুরে মাছ ধরা লাগবে মনে হয় পুকুরের মাছ ধরা লাগবে সিলিন্ডার বাস্ট হইতে এটা পাকের ঘর না এটা পাশে এগুলো পিছে নাই পাকের ঘরের পাশে না সান কমে গেছে ভাই ঠিক আছে পুরা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু ফায়ার সার্ভিসে এখন পানি শুরু হয়েছে ওটা আগে দিয়ে সিলিন্ডার বাস্ট হইতেই পারে এটা দূরে আয় দূরে যাইতে হইবে পালা ব্যথা হইবে কল দেয় সংসার মাছ ধরুন পানি ছিল কাকে আমতলী পৌরসভা ইউনিয়ন আমতলী পৌরসভা 3 নং ওয়ার্ড বরগুনা জেলা আমতলী পৌরসভা মাজারের ভিতরে আগুন ছিল ফায়ার সার্ভিস যেহেতু কবরস্থান আছে দূরেই আছি ভাই বললাম তো এটা 3 নং ওয়ার্ড আমতলী পৌরসভা 3 নং ওয়ার্ড বাসার ভিতরে কেউ নাই কিন্তু ক্ষতি হয়েছে মালামাল তো একটাও কিছু নিতে পারে না ওই ক্ষতি বাসার ভিতরে লোকজন ছিল না কোনো লোকজনই নেই
সিলিন্ডারটা বাস করে সিলিন্ডার দিতে পারে দূরে যায়। আমতলি বাজার ভাই, নাহিদ ইসলাম ফাহাদ ভাই, আমতলি পৌরসভা। ভাই আমনে তো কই নেই ইতে মাছ দাম বাসা না ভাই, এটা হচ্ছে মাজার, ইসমাইল শের মাজার। আলতাফ গাজী আপনি এই মাজারই ছিলেন না 3 নম্বর? সারাদিন যাইতে যান না? ওদের দোকানপাট কোনো ক্ষয়ক্ষতি হয় না? এরা ওই সব আবাস পাই দোকানপাট বন্ধ করে, কারো কোনো ক্ষতি হয় নাই। হ্যাঁ, মাদার সভাপতি বাবুল উকিল। কিছুটা নিয়ন্ত্রণে আগুন, মাছ ধরা লাগবে না, আগুন নিভবে গেছে, পানি বেশি ক্ষতি হইবে না পুকুরে, নিভবে গেছে। আলতাফ গাজী, এটা আমনের বাসায় লাগছে, মাজার ডাহান পর্যন্ত চেনে না, এই বারবার জিজ্ঞেস এটা কোন জায়গা। দূরে আইছিলাম তো ভাই, এখন হয়েছে চিনে না কিছু, দূরে আইছিলাম, ওই গ্যাস সিলিন্ডার আসলে তো এখান তো একেবারে কারেন্টও নাই এবং আগুনের তাপও নাই, কিছু দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে। লাগে না এই জামাতের লোকে না, খালি জামাত টানো এলাকার মুসল্লি গ্রামেরা এবং ইসলামী আন্দোলনের লোকের সাথে বাজে ব্যবহার করছে, এই কারণে এইসব বিদায়তি করতে নিষেধ করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে মাজারের কিছু উগ্রপন্থী লোক আছে, তারা তাদের সাথে তর্কতর্কি করছে। এই তর্কতর্কিতে এইসব আগুন নিয়ন্ত্রণে পথে ভাই, এটা আমতলী থানা, বরগুনা জেলায়। হ্যাঁ, না মাজারের দোকানপাট এরকম উঠেই নেই, দোকানপাট আর আগে বছর 12-14 টাকা। হ্যালো, মাজারে রহিনি ও মাজারের মধ্যেও আগুন লাগাই দিচ্ছে এবং ওই পাশে যে ঘর আছে দুইটা, ঘর জ্বললে গেছে, ইটনে বাইয়েছে খালি, মাজার সব পিড়ে পিড়ে ভেঙে লাইছে, মাজারের মধ্যেও আগুন লাগাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মসজিদ আলাদা।
দেশে মুজাহিদ কমিটির লোক আইছে এই বিদায়ী কাজ মাসান এই বিষয়ে আদেশ দিয়েছে। হ্যাঁ, ইসলামী আন্দোলন দুই তিন দিন আবার বাজে কথা কইছে এই আইতে হতে পারে সবাই আইছে মনে হয়। ইসমাইল শাহ মাজার চিনেন ভাই? আমতলী পৌরসভা 3 নং। ইসলাম কি জ্বালাও পোড়াও লুটপাট পক্ষে না, কিন্তু এটা বেদাইতে যেহেতু হয় বা এই লুটপাটের পক্ষে যাওয়াই না। লালটা একটা টিপ দিয়ে দেন। রাস্তার কাজ করি ওই সময় দেই দাঁড়াই এইবার ওই মাদ্রাসার রাস্তার কাজ করি না, ওই কাজ শেষে দেই সবাই এদিকে এদিকে আয় সবাই এদিকে জায়গা দায়ী করে দেখতে না এই দাঁড়াই যেহেতু চেয়ারাটা খাইছি এর মধ্যে দেই ওদের জামাত ইসলাম এই কি জামাত ইসলামী আন্দোলন फेसबुक लाइव करते ইসলাম জ্বালা পড়া না ভাই, ধাক্কা দিয়েছে বুঝছো দাদা। ঢুলডুমুরা পিটিনা মাদার সেজদা এগুলো দিতে না করছে পার কথা বলার এক পরিবেশে ধাক্কা দিয়েছে, ধাক্কায় সমস্যা হয়েছে। জ্বালা পোড়া হতে পারে, এটা তো কোনো ভালো জায়গায় কোনো ভালো উদ্যোগের কাজে তো আর আগুন জ্বালায়নি, খারাপ কাজ হয় এই কারণেই আগুন জ্বালায়। আগুন লেগে গেছে। মাথার মধ্যে আগুন দিচ্ছে, মাথার মধ্যে আগুন দিচ্ছে, মাথার মধ্যে মাথার মধ্যে তো জ্বলার কিছু না, সব টাইস করা এমনি যা ইটি আসলে ওই দন্ডমণি ঝুলিনি ওগুলো করছে টরছে, এবার তো ফায়ার সার্ভিস আগুন মেরে এমনি সব ভাঙিয়েছে গেলে মধ্যে ইটি কিছু নাই। একাল ফিনিশ হয়ে গেছে কাম কুকাম কিনে
আগে 2070 আইলে পাগল হয়ে যেত উরুস উরুস এককাল কিলিয়া একাল তো আর না পারমাম কিনে বিদায়তে কিনে হ্যাঁ মোরা বুঝ এখন তো দেখি যে তলে তলে এরা বিদায়তি করতে আছে মাথায় টুপি সন্ত্রাসীদের কাণ্ড কি দেখো 2 বছর ধরে দেখে আসলাম যারা মাজারপন্থী আছে একটু গায়ে লাগবে এটা স্বাভাবিক যারা মাজারপন্থী আছে একটু কষ্ট লাগবেই তাহলে যারা মাজারে সেজা দেবে না এগো তো সময় সেজা দেবে মসজিদে যাবে মসজিদ পড়লে একজনে এই গেলে মাজারে সেজা দেয় এরা মাজার পড়লে ইয়ের লেগে কানবে এরা তার মসজিদে লেগে কানবে না আর হেরা যারা মাজার পন্থী হেরা এটা দেখবে লুটপাট আগুন নিয়ন্ত্রণে আইছে ডন্নে ডন্নে সব পুড়িয়ে গেছে কিছু নাই প্রথম শটে ভিডিওটা করতে পারলাম না কালে ল্যাংডা ব্যাংডে দৌড়েছে ওই সময় এগুলো তো ইসলাম কায়েম করে না ভাই ইসলামের কায়েম কে হিন্দে বিদায়িত হয় এই কারণে এদিকে করছে পাশে মসজিদ তো ভাইয়া একেবারে মসজিদের পাশে বই বিদায়িত হয় এই কারণে এটা মানা যায় না এটা পুরানো ঠিক হয়েছে একেবারে পাশে এই যে সোজা এই যে পড়ে আর ওই পাশে ওই যে বাতি ছিল এইটাই মসজিদ মসজিদে নামাজ চলে এই পাশে বুঝিতে ইয়ে চলে এইটা কি মানা যায় অনেকেই ভুল বোঝে যে মাজার করলে এটা পড়াটা ঠিক হয় না যে মসজিদ এগুলো সেই বাসায় চলে ওই পাশে মাজার মাঝখানে যে মসজিদ তারপর আল্লাহ ভরসা আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাওয়ালা না এটা তো এত বছর চলিয়েছে কেউ এরকম করতে পারে না কিন্তু আল্লাহর হুকুমে এটা হয়েছে ভাই আপনি কি খুশি এই না কই না পারা না কই গেল কারণ আরে ভালো কইলে সমস্যা আছে গোসখালির এত সমস্যা না গোসখালি তো এত বিদায়তি হয় না ভাই যেটা জানি গোসখালি দেখা যায় জায়গায় হ্যাবজু বিভাগ আছে যে জায়গায় কোরআন তিলাওয়াত চলে এবং আমরা তো বিভিন্ন সময় গিয়েছি ওই জায়গায় আমাদের ভাই বেরাদের চাকরি করার জায়গায় ওই মাদ্রাসায় গেছি না আমরা তাদের জায়গায় মাহফিল হয় তারপর দেখা যায় তারা শেষ রাইতের দিকে একটু নিজেদের একটু ইটা করে সান গায়ে পুরাই যেরকম আউয়ালনগর আছে তাও আলাদা মাহফিল করে এই জায়গায় যারা মাহফিল করে সুরা পড়া দিলে পলাই যাওয়া লাগে সুরা তো পুরো অশুদ্ধ এমন সুরা পড়ে কতজনই গেছেন কয়জন লাইভ কয়জন আছে আসছে বেমালায় কিন্তু মোবাইল গেছে লাইভে আসছে বেমালায় শোক আছে একটি বহুত পানি দেয়
লাইট মেরো লাইট মেরো লাইট মারলে তো ভালো দেখা যায় বেড়া বাচ্চা ভাই এ মাথার পন্থী ওই না লাগবে ভাই স্পর্শের মাছ আর পুরো এলেই সমস্যা না কোনো না ও জায়গায় আগাই দেখাম কেন ফায়ার সার্ভিসে পানি দেয় না কোনো বাতি নেই তো দেখানো জায়গায় মানুষজন বেশি কারেন্ট নাই যতটুকু আলো আছে সব এত বছর ছিল তখন তো কিছু করতে পারলো না এখন হঠাৎ আগেও বিদায়িত হয়েছে আগেও বল বিভিন্ন কারণে যারা কমিটি বা অন্যান্য ছিল তারা একটু সিস্টেম ছিল এখন যেটা কমিটিতে আছে আগের কমিটির লোকজনও নাই কত সুবিধা হয়েছে আগে বিদায়িত করতে আগে জোর দিয়ে কিছু করা যায় এত বছর পারে নাই কে তো আপনি নিজেও জানবেন রুবেল ভাই আপনি নিজে জানেন না এত বছর পারে নাই কে মাছ ধরা লাগবে যেরকম এসতে আছে পানি পুর বেশি বড় না পাঙ্গাস মাছ আছে দেশ তো কনফার্ম হয়ে তো ভালোই মাজার পুকুরি যারা আছে তারা এলাকার যারা ধর্মপ্রাণ মুসলমান আছে তারা বাধা দেওয়ার কারণে তাদেরকে ধাক্কা দিচ্ছে এই ধাক্কার এলাকায় মাজারটার মধ্যে একটু যাই দিলে কি অবস্থা Majar সে গতি দিয়ে থাকতে পারলাম না
মাজারের ভিতর কসমস মাজারের ভিতর এটি খুঁজে ফেলেছি মাজারের ভিতর সাইড lady by 10 মাজারের ভিতরটা একটু দেখ আল্লাহু আকবার মাজারের ভিতর পিছনে দুইটা গেট ছিল যাই আল্লাহ বাহ নাকি দান বাক্স আলাম কই দিলে মধ্যে আল্লাহ হাফেজ সব পুরো শেষ দান বাক্সটা পিড়ি ভাঙছি আল্লাহ হাফেজ